আপনাকে আমি বুঝাতে অক্ষম জাহান্নাম কত গভীর। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের নিচে থাকবে যারা মুনাফিক, তারা হিন্দু জাহান্নামে যাবে, তবে সবচেয়ে নিচে থাকবে এই কথা আল্লাহ বলেননি। যারা মুনাফিক, দোকানে বসে মানুষের বদনাম করে, এরাই হলো মুনাফিক। এর কথা ওকে লাগায়, এরাই হলো মুনাফিক। ঝগড়া করলে অশ্লীল কথা বলে, এরাই হলো মুনাফিক। মানুষের ক্ষতি করে, যে এরাই হলো মুনাফিক। আজান হয়ে গেছে তবু মসজিদের সামনে না গিয়ে, মসজিদে না গিয়ে দোকানে বসে গল্প করে, এরাই হলো মুনাফিক। মুনাফিক জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে, এই কথা আল্লাহ তাআলা বলেন। জাহান্নামের পরিচয় দিতে গিয়ে জাহান্নামীদের একটু পরিচয় দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন জাহান্নামীর গায়ের চামড়া হবে 42 হাত মোটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন জাহান্নামের উরু রান হবে বাইজা পাহাড়ের সমান, যার দৈর্ঘ্য হচ্ছে 39 কিলোমিটার লম্বা। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামীদের পরিচয় দিতে গিয়ে বললেন, একজন জাহান্নামীর বসার জায়গা হবে মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার পথ। একটা লোকের বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, একটা লোকের গায়ের চামড়া যদি 42 হাত মোটা হয়, একটা লোকের দাঁত যদি উহুদ পাহাড়ের সমান হয়, একটা লোকের উরু রান যদি বাইজা পাহাড়ের সমান হয়, একটা লোকের ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান যদি একটা দ্রুতগামী ঘোড়ার 3 দিন 3 রাতের পথ হয়, তাহলে লোকটা কত বড়। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, তার শতকরা 1999 জন লোক জাহান্নামে যাবে। একজন যদি এত বড় হয়, তাহলে হাজারে এত গেলে জাহান্নাম কত বড়। আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহান্নাম কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, যত জিন এসেছে, যত আছে, যত আসবে, সব যদি একসাথে জাহান্নামের দরজা দিয়ে ঢোকে, তাহলে ঢুকতে অসুবিধা হবে না। তার নাম জাহান্নাম। মানুষকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা